হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। নতুন ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজ আবারও চলে এলাম আমার বাগানের একটা রিভিউ দেওয়ার জন্য। তো প্রথমে দেখতে পেলে একটা খুবই সুন্দর একটা ফুল। এরপর তোমাদেরকে আমি পরিচয় করালাম আমার আরও কিছু সুন্দরীদের সাথে। এখানে দেখো বিভিন্ন রঙের এই ফুলগুলো ফুটেছে। এই ফুলগুলোর নাম আমি জানি না, তবে ফুলগুলো দেখতে এতটাই সুন্দর যে এদেরকে মনে হলো ক্যামেরাতে ক্যাপচার করে রাখি যাতে পরে দেখা যায়। এরপর দেখো আমি আমার বাগানের একজন মহারাজ বসে আছেন, তাকে আমি দেখালাম এই যে হচ্ছে আমার বাগানের শশা। তখন দেখো কিছু শশা ফুল দিয়েছে এবং কিছু জালিও পড়েছে, আর এটা হলো আমার বাগানের সব থেকে বড় শশা। এরপর দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ গোলাপ ফুলের মতো দেখতে, এগুলো কিন্তু বাঁধাকপি। এখনও বাঁধাকপিগুলো অনেক ছোটো আছে, এগুলো এখনও কিন্তু ভালোভাবে অতটা ধরেনি। এরপর দেখো একটা শশা একে পকাতে ফুটো করে দেওয়ার জন্য এটা কীরকম একটু পুজো টাইপের হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। এরপর দেখো আমি তোমাদেরকে দেখাই আমার বাগানের আরেক সুন্দরী, সে হলো ভুট্টা সুন্দরীর সাথে। তো ভুট্টার অনেকগুলো গাছ আছে, তার মধ্যে দুটোর সাথে তোমাদেরকে পরিচয় করালাম। এগুলো এখনও বড় হয়নি, বড় হলে যে কীরকম দেখতে হয় সেটাও তোমাদেরকে আমি দেখাবো। এরপর তোমার সাথে আমি পরিচয় করে দিই আমার বাগানের আরেক সুন্দরীর সাথে। এই যে দেখতে পাচ্ছ একদম নীল রঙের অপরাজিতা ফুল। তো এই অপরাজিতাটা কিন্তু শিবরাত্রির দিন হয়নি, তাই জন্য আমি এটাকে পাইনি। আর আজকে দেখো কতটা সুন্দরী লাগছে এই ফুলটাকে দেখতে। এরপর দেখো আমার বাগানের এই যে দেখতে পাচ্ছ স্ট্রবেরি ধরে আছে। না, এগুলো স্ট্রবেরি নয়, এগুলো হলো টমেটো। আর প্রচুর পরিমাণে এরকম স্ট্রবেরির মতো দেখতে কিন্তু টমেটো হয়েছিল এই বছর। তো এইটাই তোমাদেরকে দেখালাম। এই দেখতে পাচ্ছ অনেকগুলো পেকে পড়ে আছে। আর এই হলো আমাদের কুমড়ো সুন্দরী, মানে স্ত্রী যেহেতু হয়েছে ফুল তাই জন্য কুমড়ো সুন্দরী। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর ঘন্টা বা চেরি আকারের লঙ্কাগুলো ধরেছে। এগুলো পাকলে খুব সুন্দর দেখতে হয়, একদম লাল রঙে ধরে থাকে। এখন সবুজ বর্ণ ধারণ করেছে, তাই এরকম টাইপের আছে। এরপর এই যে দেখায় আমার বাগানের হিরো অর্থাৎ কাঞ্চনই দেখতে পাচ্ছ এখন অনেকগুলো বীজ তৈরি হয়ে গেছে। আর এই বীজগুলো থেকে কিন্তু আরও পরবর্তীকালে কাঞ্চন ফুলের অনেক গাছ হয়। আর এখানে তোমাদেরকে দেখায় এই যে আমার বাগানের আরেকজন সদস্যের সাথে, সেটা হলো যে ঘুঘু পাখি। তো এটা হলো কিন্তু আমার বাগানের কাঁচা কলার গাছ। তো কাঁচা কলার গাছটার সাথে কি হয়েছে তোমাদেরকে বলি। উপরের কিছুটা অংশ কাটা হয়ে গেছে, আর নিচের কিছুটা অংশ যখন কাটতে যাবো তখন দেখলাম যে একটা ঘুঘু পাখি দুটো ডিম নিয়ে বসে আছে, আর ডিমে ও তা দিচ্ছে। তো ভাবলাম যে এখন ওকে একদমই তাড়াবো না বা ডিস্টার্ব করবো না, কারণ এখন এই অবস্থায় ওদেরকে তাড়ালে ওরা কোথায় যাবে। কারণ যেহেতু দুটো বাচ্চাকে ও জন্ম দেবে, তাই জন্য আমার মনে হয় না যে এই মুহূর্তে ওকে তাড়ানোটা খুব দরকার। তো ওকে আশ্রয় দিলাম আমরা। তো এখন থাকুক, যতক্ষণ না ওর বাচ্চাগুলো বড় হচ্ছে, যতক্ষণ না ওরা নিজেরা এখান থেকে চলে আসে, ততক্ষণ পর্যন্ত কলাগুলোকেও কাটা হবে না। তাতে যদি কলাগুলো খারাপ হয়ে যায় তাও কিছু করার নেই, তাই না বলো? এই এখন হচ্ছে চৈত্র মাস, আর এই চৈত্র মাসে কিন্তু কাউকেই ঘর থেকে তাড়ানো উচিত নয়, আর তাও আবার ওরা আবার অবলা জীব। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।